ওইজা তুমি না খানা, যখন কোনো আমানত দেওয়া ওই বইটা খেয়ানত করব, কোনো দায়িত্ব দিলে এটা আদায় করতে খেয়ানত করব, আমানত পয়সার ব্যাপারে হোক আর দায়িত্বর ব্যাপারে হোক। ওইজা খাসমা ফাজারা, যখন কোনো ঝগড়া লাগবে তখন খারাপ ভাষায় খারাপ ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করব, এটা মুনাফিকের পরিচিতি। আরও অসংখ্য পরিচিতি আছে। যদি কোরআনে পাক এবং কোরআনে পাকর বিভিন্ন সূরায় বাকারার মধ্যে আলোচনা আছে, সূরায় আপনার ফাতহার মধ্যে আলোচনা আছে, আপনার সূরায় আলে ইমরানের মধ্যেও আলোচনা আছে, সূরায় আহজাবের মধ্যেও আলোচনা আছে, আর পুরা এক সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন সূরা আল মুনাফিকুন। মুনাফিকের পরিচিতি স্বার্থপর চিন্তাধারা, সুবিধাবাদী চিন্তাধারা, জাহিরি দিনদারি দেখানি, নিজের আভ্যন্তরে পরিবর্তন না করা। আমার দোস্ত বল, আমি এগুলা খেনে কইয়ার আজকে আমরার হালত তোলা হয়ে গেছে। আমরা দেখাই মানুষরে মুসলমান বলিয়া, আমরা রাশন কার্ড আধার কার্ডও লেখা আছে মুসলমান বলিয়া, কিন্তু ইসলামী যে চরিত্র, ইসলামী আখলাক, ইসলামিক গুণাবলী যেগুলা সাহাবার মধ্যে আসলো সেইগুলো আমরার মধ্যে নাই। বরং আব্দুল্লাহ ইবনে উবাই আর তার অনুসারীর মধ্যে যে আপনার তারার যে ক্যারেক্টারিস্টিক, তারার যে আপনার খুসুসিয়াত, ওগুলো আমরার ভিতরে আই গেছে। যার কারণে আমি বারে বারে কই, আমরা নিজরে পরিবর্তন করতে লাগব। সুবিধাবাদী চলিয়া জন্নত পাওয়া যায় না। জন্নত যাওয়া সহজ হইলেও অত সহজ না। সহজ কার লাগি? যে নিজরে পরিবর্তন করি লইছে, যে নিজর জানমাল আল্লাহর লাগি দিলাইছে, তার লাগি সহজ। আল্লাহ তাআলা ফরমাইতেরা, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি ও কথা কইয়া দেন যে আমি হইলাম গিয়া বড় ক্ষমাশীল এবং বড় দয়াবান। আমি মানুষের গুনাহ মাফ করিয়া দেই, আমি মানুষের উপরে দয়া করি, রহম করি। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরত আছে। লগে ওখানে কইতরা ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আর ওখানে কইয়া দেন যে আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলার দুইও সাইড আছে। একদিকে আল্লাহ তাআলা ফরমাইতরা আমি বড় ক্ষমাশীল, বড় দয়াবান, অন্যদিকে কইতরা আমার শাস্তি বড় ভয়ঙ্কর। দুইও সাইড আছে। খার লাগি কোন সাইড? আমি আগে কইছিলাম, যারা প্রত্যাবর্তন করছে, যারা নিজের গুনারে সংশোধন করছে, যারা নিজের গুনার উপরে লজ্জিত অনুতপ্ত হইয়া আল্লাহর দিকে ঘুরিয়ে আইছে, তার লাগি আল্লাহ তাআলা গফুরুর রহিম। হাদিসের মধ্যে তো আছে, বন্দা যখন আল্লাহর দিকে আধা আগুয়াইব, আল্লাহ এক হাত আগুয়াইবা। বন্দা যখন আল্লাহর দিকে আটি আটি আগুয়াইব, আল্লাহ দৌড়াইয়া আগুয়াইবা। অর্থাৎ বন্দার আগুয়াইতে লাগবো, তখন আল্লাহর রহমত পাইব। বন্দায় বেঈমানি করে, দুকাবাজি করে, মিছা মাতের, অন্যর হক মারিয়া খার, অহংকার করে, হিংসা বিদ্বেষ করে, মানুষের কষ্ট দেয়, সে আল্লাহর রহমত হইব না। আল্লাহর রহমত খেয়ে পাইব যে তার গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে ওয়াদা করি লইছে, আয় আল্লাহ আমি বদলিতাম, আমারে আমি নিজরে সংশোধন করতাম, আমারে সঠিক রাস্তা দেখাইয়া দেও, আমারে মাফ করিয়া দেও। আর ও চেষ্টা শুরু করে দিছে যে আমি নিজরে বালা বানাইতাম, আমি নিজরে দিনদার বানাইতাম, আমি সাহাবার রাস্তারে অনুসরণ করতাম, ও তার লাগি রহমত, সে রহমত হইব। কিন্তু কেউ যদি নিজের অবস্থানটা পরিবর্তন করে না, নিজর সেই আকড়, অহংকার, নিজর বেটাগিরি এর উপরে টিকিয়ে আছে, জুলমের উপরে টিকিয়ে আছে, তার লাগি কিন্তু আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। জানিয়া রাখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর। কোনো কম্প্রোমাইজ হইতো না। আল্লাহ তাআলার নীতি বড় স্ট্রিক্ট। রহমত, তার রহমতেরও নীতি আছে। আল্লাহ তাআলা তার দুনিয়ার সিস্টেমটা একটা নীতির উপরে চালায়। রহমত পাইতে হইলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে লাগবে। যারা প্রত্যাবর্তন করবা তারা লাগে রহমত। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান খোয়াত আসলাম, আমরা নিজরে পরিপূর্ণ মুসলমান বানাইতাম। আল্লাহ তাআলা ফরমাইছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান কিভাবে হইতাম? আমরা সমস্যা, আমরা দিন এখনো বুঝছি না, ইসলাম বুঝছি না। ইসলাম আমরা আকীদা ঠিক হইতো, আমরা ইবাদত ঠিক হইতো, নমাজ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আমরা পড়িতাম। বিশেষ করে যুবকগুলোরে কইয়া, বিশেষ করে যুবকগুলোরে আমি কইয়া যে নমাজের ব্যাপারে সচেতন। আমরা নমাজরে এমনি যায় করি দেই, বেকার করি দেই।
নমাজ যে কোনো সময় ইচ্ছা মতো পড়ার জিনিস নাই। নমাজের এহতেমাম দিল থাকতো, নমাজের ইন্তেজার দিল থাকতো, নমাজের গুরুত্ব দিল থাকতো এবং নমাজের লাগি আপনি চিন্তিত থাকতা আমি বাদর নমাজ খানো পড়িতাম, ওই এক নমাজ পড়ছি বাদর নমাজ খানো পড়িতাম, কোন সময় পড়িতাম, কোন মসজিদে পড়িতাম, আগে থেকে চিন্তা থাকতো। ওভাবে জকাত আদায় করতা, হজ ফরজ থাকলে হজ করতা। অনেক মানুষ হজ ফরজ থাকে কিন্তু হজ তো ইয়া বারে বারে উমরা করেন, উমরা বেশক আপনি 100 বার করেন, কিন্তু আমিও কথা অনুরোধ করি যে যদি হজ ফরজ থাকে আগে হজ ফরজ ওটা আদায় করেন, কারণ আপনার 100 উমরায়ও আপনার এক হজর সমান হইতো নাই। হজ যার উপরে ফরজ হয়ে গেছে আগে হজ করেন, বাদে হায়াত থাকে টেকা থাকে বেশ করে উমরা করেন। তো অনেক মানুষ আছেন হজ ফরজ কিন্তু উমরা একবার করডা, দুইবার করডা আর হজ রয়ে গেছে, এরকম করবা না। বেশক উমরা করুন। আর যারার কাছে টাকা পয়সা নাই, হজ ফরজ হইছে না, এরা ঠিক আছে থোড়াথোড়ি পয়সা হইলে উমরাত যাওয়া যায়। নিজে গেলে 50-60 হাজারে যাইতে পারবা, ট্রাভেলসে গেলে 80,000, 1 লাখ, 1,20,000 দেওয়া লাগবো। তো জেলাগো আপনি পারেন, নিজে যদি যাইতে পারেন 50-60 হাজারে যাইতে পারবা, যদি আপনার জানা থাকে, জ্ঞান থাকে, সারা নিজে ম্যানেজ করতে পারেন। আর যদি ট্রাভেলসে যাই তে 80 লাখ, 80,000, 1 লাখ, 1,10,000 যেটাও আছে প্যাকেজ, সেই হিসাবে যাইতে পারবা। তো উমরাত যার কাছে পয়সা নাই, হজ যাইতে হইলে 4 লাখ, 4.5 লাখের দরকার। যদি হজ এইবার পয়সা নাই, কিছু পয়সা আপনি জমা করছেন আল্লাহর বাড়ি দেখতা, ঠিক আছে একবার উমরা করিয়া আয়। কিছু মানুষে মনে করেন যে উমরা করলেনি হজ ফরজ হয়ে যায়, জি না, এরকম নাই। হজ ফরজ হয় হজর টেকা থাকলে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ ফরজ হয় যার কাছে হজর টেকা আছে। আপনার কাছে হজর টেকা যখন আইব তখন হজ ফরজ হইব, হজর টেকা নাই হজ ফরজ নাই। যাই হোক, এডিশনাল একটা কথা কইলাম। তো ইবাদত আমরা ঠিক হইতো। এরপরে 3 নম্বরে আমরার মুআমালাত ইসলামী হইতো। আমরা অনেক মানুষে ইবাদত থুড়াথুড়ি করিলাই, কিন্তু আমরার মুআমালাত অর্থাৎ লেনদেন ইসলামী থাকে না। হারাম উপার্জনের মধ্যে আমরা লিপ্ত থাকি, বিভিন্নভাবে হারাম উপার্জন হয়। অনেক মানুষ সুদী কারবারের মধ্যে লিপ্ত, সুদর মাধ্যমে মাল উপার্জন করডা। আমরা অনেক মুসলিম অফিসার হল এরা ঘুষের মধ্যে লিপ্ত। আমরা অনেক মুসলমান মানুষ যারা জমিন বন্ধক লইতরা এবং ওখান খেত খড়ি খাইতরা। অনেক মানুষ খরচ দিয়া সুদ লইতরা, এমনি খরচ দেন না, কিন্তু সুদর কথা কইলে খরচ দিলেন লগে লগে। ঘুষ লইয়া পয়সা বাড়াইতরা। অনেক মানুষে জুয়া খেলাইয়া পয়সা বাড়াইতরা। জুয়ার বিভিন্ন মডার্ন ফর্ম হল আছে, এর মধ্যে স্টক মার্কেটের মধ্যে অপশন ট্রেডিং, ফিউচার, ইন্ট্রাডে, অপশন এবং ফিউচার এগুলা টোটালি জুয়ার সকল, যার কারণে এইগুলা টোটালি জায়েজ না। স্টক মার্কেটও পয়সা লাগাইতে হইলে আপনি ইকুইটি ডেলিভারির মধ্যে পয়সা লাগাইতা, হালাল কোম্পানিগুলার মধ্যে। অপশন করতে পারতা নাই, ফিউচার করতে পারতা নাই, ইন্ট্রাডে করতে পারতা নাই, আর কোনো হারাম কোম্পানি তো লাগাইতে পারতা নাই। একমাত্র শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানি যেগুলা, ওগুলার মধ্যে ইকুইটি ডেলিভারির মধ্যে স্টক আপনি মার্কেটও ইনভেস্ট করতে পারবা। অনেক মানুষ নেটওয়ার্ক মার্কেটিংও লিপ্ত। অনেক মানুষে মোবাইল ও অ্যাপ্লিকেশনও আপনার গেমসের মধ্যে পয়সা লাগাইতরা। অনেক যুবক হলে ক্রিকেট ম্যাচের মধ্যে, আইপিএলের মধ্যে পয়সা লাগাইতরা। জানিয়া রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ দিছেন যে জুয়া টোটালি হারাম, জুয়ার মধ্যে আপনি পয়সা লাগাইতে পারতা নাই। ইন্নামাল খামরু আল ওয়াল মাইসিরু, তো আওয়াজ করে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। যে শরাব, মদ, জুয়া, আরও এই জুয়ার মতো আরও জিনিস, এইগুলা হইল নাপাক, এইগুলা শয়তানর কার্যাবলী। ফাজতানিবুহু, এইগুলা থাকি বাঁচো। এইভাবে আপনার পয়সা উপার্জন যেটা, এটা হয় হালাল ব্যবসা হইতো বা হালাল সার্ভিস হইতো। আপনি কোনো সার্ভিস করতা, হালাল সার্ভিস হইতো, কোনো ব্যবসা করতা, হালাল ব্যবসা করতা, এর মাধ্যমে যে উপার্জন হইব ওটা আপনার লাগি হালাল। আর পয়সার লাগি সময় শেষ হয়ে গেছে, কমিজার, আমিও তার লাগি সংক্ষেপে যাই আর কি। পয়সার ব্যাপারে মানসিকতা ওটা হইতো যে যেটা আল্লাহ তাআলা দিছেন ওটার উপরে আমি সন্তুষ্ট থাকতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা যেটা তোমার নসিব দিছেন ওটার উপরে রাজি থাকিও, তুমি ধনী হয়ে যাইবাই। পয়সার ব্যাপারে আইস করতা না, আপনার যোগ্যতা হিসাবে আপনি মেহনত করিয়া যাইন, ইনশাআল্লাহ এক সময় আল্লাহ তাআলা রিজেকের দরজা খুলে দিবা। আর এই যে একটা
ধারণা যে লগালগ ধনী হয়ে যাইতাম, মাসের ভিতরে ধনী হয়ে যাইতাম, এটা সম্ভব নাই। মাসের ভিতরে ধনী হওয়া যায় না, এক মাসে পয়সা ডবল করা যায় না। সব জিনিসের একটা টাইম লাগে, সব জিনিস ম্যাচিউর হইতে একটা সময় লাগে। সেই সময় আপনার দেওয়া লাগবো, সেই মেহনত করা লাগবো। আর ও কথা বোঝা লাগবো যে আমার আসল মকসদ তো পয়সা বাড়ানি নাই, আসল মকসদ দুনিয়াত আল্লাহর মর্জির উপরে চলিয়া দুনিয়ার জীবন থাকি আমি যাইতাম। এর মধ্যে পয়সা যদি বাড়ি যায়, আল্লাহ নিয়ামত দিলাই, আল্লাহর শুকর আদা করতা। পয়সা কম থাকে সবর করতা, ওটাও দুনিয়ার হকিকত, ওটাও দুনিয়ার হকিকত। আপনি যদি কোটিপতি হয়ে যান, এগুন লইয়া কবর যাইতা নাই। আর আপনি যদি ফকিরও থাকেন, আপনার কোনো কিছু বিগড়িত নাই, কবর সব সমান অবস্থায় যাইবা। তেখানে এই সামান্য দুনিয়ার জীবনের লাগি আমরা আইস্তাইজ করতাম, টেনশন করতাম। যার কারণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক নির্দেশ দিছেন যে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, যেটা আল্লাহ তাআলা তোমার কিসমত করছেন এটাতে রাজি থাকো। আর অন্য নির্দেশ দিছেন দুনিয়ার ব্যাপারে তোমার নিসর ব্যক্তিরে দেখো। তিরমিজি শরীফ রিবায়াত আছে, দুনিয়ার ব্যাপারে তোমার নিসর ব্যক্তিরে দেখো, তোমার যে লেভেলের নিসর যে তারে দেখো। আপনার মোটামুটি একটা গড় আছে, আপনিও মানুষরে দেখো যার গড় একবারে নাই, যার গড়ও মেঘর ফানি পড়ে। আর এবং শুকর আদা করো যে তার তাকি বালা গড় আমারে আল্লাহ দিছ। আপনার ইনকাম 10,000 হইলে আপনি তারে দেখো যার ইনকাম 5,000 মাসও। আর শুকর আদা করো যে আল্লাহ তা তাকি আমারে বাড়াইয়া দিছ। আর দিনের ব্যাপারে আপনার উফরর স্তরের ব্যক্তিরে দেখো। আপনি খালি ফরজ নামাজ পড়িতরা, আপনি উফরর ব্যক্তিরে দেখো যে নফলও পড়ের, যে জিক্র করের, যে তিলাবত করের। তখন দিনের উপরে চলার জজবা আপনার ভিতরে আইব। আর দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি আপনার উফতর ব্যক্তিরে দেখেন, তাহলে আপনার ভিতরে লোভ আইব, আপনার ভিতরে টেনশন আইব, আপনার মনের ভিতরে একটা শর্টফট আইব এবং দুনিয়ার প্রতি আসক্তি বাড়িব। নো ডাউট পয়সার আমরার জরুরত, কিন্তু এই হকিকত বোঝা লাগবো যে পয়সা আমরার জরুরত, কিন্তু পয়সা আমরার মকসদ নাই, উদ্দেশ্য নাই। যদি আপনার যোগ্যতা, আপনার স্কিল, আপনার যে ক্রিয়েটিভিটি, ওগুলার ভিত্তিতে আপনার পরিশ্রমে আপনি যদি পয়সা কামাই লইতে পারেন বেশি বেশ ভালো। যদি ফাড্ডা না, কোনো অসুবিধা নাই, কারণ কেউ পয়সা লইয়া কবর যাইতো নাই। সবর হিসাব হইব আপনি দিনের উপরে আসলা কিনা, আপনার আমল কিলা আসলো, আপনার আখলাক কিলা আসলো, তার হিসাব হইব। তো পয়সার ব্যাপারে টেনশন লইতা না, যা আল্লাহ দিছেন এর উপরে শুকর আদা করতা, টানাটানি থাকলে সবর করতা। আর পয়সা উপার্জন করতা, বাড়াইতা, হালাল তরিকায় বাড়াই। আপনার মধ্যে স্কিল আনইন, ইনোভেশন আনইন। যার কারণে আমি যুবকসকলরে কই যে পয়সা কামাইতায় আর এই মোবাইলের অ্যাপ্লিকেশনও আপনি পয়সা লাগাইয়া জুয়া খেলাইয়া পয়সা কামাইতায় পারতায় নাই, গেম খেলাইয়া পয়সা কামাইতায় পারতায় নাই, নেটওয়ার্ক মার্কেটিং করিয়া পয়সা কামাইতায় পারতায় নাই। যুবকসকলরে কই নিজরে শিক্ষিত বানাও, পয়সা কামাইতায় পারবাই। আর শিক্ষিত বানাইয়া চাকরির পিছে পিছে দৌড়াইও না, চাকরি করিয়া পয়সা কামানি যায় না। স্কিল আনো, ইনোভেশন আনো, ক্রিয়েটিভিটি আনো এবং নিজরে টেকনোলজির লগে আপডেট করো, পয়সা কামাইবাই। চাকরিয়ে পয়সা দেয় না, নিজরে আপডেট করলে এবং নিজরে স্কিল্ড বানাইলে পয়সা পাওয়া যায়। যার কারণে আমি কই নিজের মধ্যে যোগ্যতা গড়িয়া তুলো, খালি চাকরির চিন্তা করিও না। যদি ডাক্তার ইঞ্জিনিয়ার নাও বনতে পারো, এগুলা তো সবে বনতে পারোই না, অন্তত ITI থেকে 2 বছর একটা কোর্স করিলাও। যদি গড় টানাটুনি থাকে, অভাব থাকে, চাকরির পিছে দৌড়াইও না। ITI গিয়া 2 বছরের কোর্স এগো করিলাও, ইলেকট্রিশিয়ানের কোর্স করো, মোবাইল টেকনিশিয়ানের কোর্স করো, আরও বিভিন্ন এরকম অসংখ্য কোর্স সকল আছে, ওগুলা করো। আর ওগুলা করিয়া অন্তত 1 বছর যে কোনো জায়গা কম পয়সায়ও এক্সপেরিয়েন্স লও, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বানাও। আর এরপরে হয় গালফ কান্ট্রিজ যাও বা ইন্ডিয়ার যে কোনো জায়গা যাও, গালফ কান্ট্রিজ গেলে একজন ITI সার্টিফাইড ইলেকট্রিশিয়ানের বালা স্যালারি আছে। আর খুদ নিজের এলাকাত ওলা কোনো একটা ইলেকট্রিকর শপ খুলো, বিভিন্ন বিল্ডিং কখন বলে ওয়ারিংর কাজ পড়ে। আজকাল সবে স্কিল্ড লেবার চায়, আতুলা লেবার কেউ চায় না, সবে স্কিল্ড লেবার চায়। স্কিল্ড লেবার হইলে সব জিনিস ওয়েল প্ল্যান্ড ভাবে হয়। আগে আগে গড় বানাইতা উত্তো মেস্তৈরে হইলা উত্তো অন্তা কিয়নো সুতা ধরো আর উত্তো খুঁটিও নৌটাও আর বানাও। আজকাল সবে হইলা প্রফেশনাল আর্কিটেকচারর গিয়াছে গিয়া বা কায়দা গড়র আপনার নকশা বানাইবা, এরপরে আইয়া ওটারে ইমপ্লিমেন্ট করবা। প্রতিটা ক্ষেত্রে এইরকম হয়। এখন স্কিল্ড লেবারর ডিমান্ড বাড়িয়ে গেছে। বেঙ্গলোর আমরা অনেক যুবক সকল যাই, এরার মধ্যে স্কিল থাকে না। এরা মাসা কত কামাইন, 10,000 15,000 কামাই।
ও জায়গাতে কজন স্কিল্ড লেবার যদি বেঙ্গলোর যায়, ITI ফার্স্ট ইলেকট্রিশিয়ান, মোবাইল টেকনিশিয়ান, ল্যাপটপ রিপেয়ার করনেওয়ালা, ভালো ভালো সার্ভিস সেন্টারও গিয়া সে জব পাইব, মাসে 50 থেকে 60,000 কামাইতে পারবো। এগুলো আমি ছোট জিনিসের কইলাম। আরও যদি উপর লেভেলে পড়িতে পারো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বনতে পারো, ওয়েব ডেভেলপার বনতে পারো, মাসও আরো বড় প্যাকেজ পাইবায়। এইভাবে বর্তমান জমানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ থাকবো, অনেক কোম্পানি হলে AI সার্টিফাইড এক্সপার্ট হলরে হায়ার করে। স্কিলের জমানা বর্তমানে। টিচিং প্রফেশনও আসো, নিজের মধ্যে এডিশনাল 1-2টা স্কিল লইয়াও স্যালারি বালা পাইবায়। যেমন আমরা ফুরকান একাডেমির অ্যাডভার্টাইজ করছি, আমরা আর স্কিল্ড টিচার, ওয়েল ট্রেন্ড টিচার, যারার ভিতরে স্কিল আছে। যেমন ম্যাথসর এক টিচার, এই যদি অ্যাবেকাস ট্রেন্ড থাকেন, তার স্যালারি আরও 3,000 ফাজিল থাকবে নর্মাল টিচারের তুলনায়, 5,000ও ফাজিল থাকতে পারে। তো নিজের মধ্যে এডিশনাল কিছু ট্রেনিং কলানো, এডিশনাল ট্রেনিং করলো, পয়সা কামাইবার হালাল তরিকা আমি কইয়া দিয়া। আনা মেহনতে পয়সা কামানি যায় না। আমরা মানসিকতা হয়ে গেছে গরো বেখামায়া বইতাম, মোবাইল টিভিতাম আর পয়সা কামাইতাম। মোবাইল টিভিয়া পয়সা কামানি যায় না। আগে স্কিল আনো নিজের ভিতরে, মেহনত করো, ফলো, পরিশ্রম করো, এর বাদে পয়সা আইব। পয়সা কামাইবার তার হালাল তরিকা আছে। বিজনেস করতে হয়, বিজনেস করতে হইলেও বিজনেসের মধ্যে ইনোভেশন আনো, টেকনোলজিরে ইউজ করো। পুরানা তরিকায় খালি বিজনেস করলে ওই তো নাই, বিজনেস রে বর্তমান মার্কেটের ডিমান্ডের লগে বিজনেস রে মিলাও, মিলাইয়া বিজনেস করো। মার্কেটের ডিমান্ড কোন জিনিস, বিজনেস রে আপডেট করো, তখন বিজনেস চলবো। এর লাগি ইলমর দরকার, নলেজের দরকার, জ্ঞানের দরকার, পরিশ্রমের দরকার, ডেডিকেশনের দরকার। মোবাইল টিপিয়া টাইম ওয়েস্ট করলে এরকম করা যায় না। যারা শিখবো তারা পয়সা কামাইব। যাই হোক, পয়সা কামানির ব্যাপারে আমি খোয়াত আসলাম। পয়সা উপার্জনের ক্ষেত্রে মুসলমান হইতা, পয়সা উপার্জন মন ইচ্ছা মতো করতা না, হারাম তরিকায় করতা না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে যার পেটো হারাম লোকমা যাইব 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হইতো নাই। আর হকর ব্যাপারে তো আরো ভয়ঙ্কর ধমকিও ফলাইছে। অন্যর হক যদি আপনার কাছে তাকিয়া থাকে, এই হকর কারণে কিয়ামতের দিন আপনার নমাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার তিলাওয়াত সারা বেকার হয়ে যাইব গিয়া। ইতা সারা সওয়াব হল যারা হকদার তারারে দেওয়া হইব। আর জান ইতা নেকি লইয়া গেছলা কিন্তু অন্যর হক মারছইন, তার নেকি শেষ হয়ে যাইব, জাহান্নামে তানে দেওয়া হইব। যার কারণে আমার দুস্থ হল হকর ব্যাপারে সচেতন হই। বিশেষ করে মিরাসর ক্ষেত্রে আমি মা তাটাই লইয়া মিরাসর ক্ষেত্রে সচেতন হই। বনিন্তর হক, বাইয়াইন্তর হক, স্ত্রীর হক, যার যে হক আছে ওগুলো আদায় করইন। মানুষ মারা যাওয়ার অন্তত সপ্তাহের ভিতরে মিরাস বন্টন করইন। মিরাস জমাইয়া রাখার জিনিস নাই, মিরাস অন্যর হক, যে হকদার তারে দিলেই তা। যতদিন মৃত ব্যক্তি জীবিত আসলা, তান মালিকানা আসলো, তাই মারা যাওয়ার পরে পরে তান যারা শরীয়ত সম্মত ওয়ারিস তারা সব মালিক হয়ে যায়। এখন জরুরি হইল সবর মালিকানারে আলাদা আলাদা করা। কারণ হইল মালিকানার লগে বিভিন্ন মাসলা আপনার রিলেটেড। আপনার জকাতর মাসলা কইন, হজর মাসলা কইন, কুরবানির মাসলা কইন, আকিকার মাসলা কইন, ফিতরার মাসলা কইন, সব হইল মালিকানার লগে। মালিকানার যদি আলাদা আলাদা হয় না, তাহলে এগুলার উপরে আমল করা সম্ভব হইতো না। আর দ্বিতীয় খারাপই হইল আপনার মালিকানা যতখান আপনার তলে যদি এর ডবল থাকি যায় কি, এর অর্থ হইল অন্যর হক আপনি বোয়াত আসেন, অর্থাৎ আজীবন আপনি অগ্নির উপরে বোয়াত, আজীবন আপনি অগ্নির লুকমা খাইতরা। যার কারণে মিরাস তাড়াতাড়ি বন্টন হইতো, লগে লগে ক্লিয়ার হইতো। পরিবারে একে অন্যর সম্পর্ক বালা থাকবো, বাইয়ে বইনের সম্পর্ক বালা থাকবো। মিরাস বাটিতা নাই, আল্লাহর লানত নাজিল হইব, দরবার হইব, ঝগড়া হইব, মন খালাখালি হইব, যেগুলো আমরা সমাজ আর আমি তো মনে করি ও আমরার বদ আমালির কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শরীয়তের উপরে আমল করিয়ার না, ও আল্লাহ তাআলা ওলা জালিম হলরে দিয়ে ওলা সিস্টেম বানাইয়া দিতরা যেন আমরা আর শরীয়তের উপরে যাতে আমল করতাম না পারি। শরীয়ত হইল আল্লাহর নিয়ামত, শরীয়ত আল্লাহর রহমত। আমরা আল্লাহর রহমতরে লইছি না, এখন আল্লাহ তাআলা সেই রহমতরে বন করার লাগি জালিম হলর মাধ্যমে ইউসিসি ইমপ্লিমেন্ট করাইতরা। আমরা নিজে আল্লাহর রহমত লইছি না, আল্লাহ তাআলা সেই রহমতের দরজারে বন্ধ করাইতরা। এর লাগি আমরার লাগি জরুরি হইল
এই আফত এই মুসিবত এগুলা সরাইবার লাগি সবচেয়ে জরুরি হইল প্রথমে আমরা নিজরে পরিপূর্ণ মুসলমান বানানি, আমরা নিজরে দিনের উপরে আনা, আমরা নিজে দিনদার বনা, আমরা নিজরে দিনের উপরে পরিচালিত করা, দিন ডে শরীয়তরে আমরা জীবন বাস্তবায়িত করা, তখন আমরা পরিপূর্ণ মুসলমান হইমু এবং আল্লাহ তাআলার তরফ থেকে আমরা রহমত কল পাইমু। আজকে দেখুন তালাকর ব্যাপারে আমরা সীমা লঙ্ঘন করছি, ট্রিপল তালাক বিল পাস হইছে। ঠিক এইভাবে আওকাফর ব্যাপারে যেগুলা হালাত আছে ওয়াকফ সম্পর্কে আমরা সচেতন হওয়া লাগবো, আওকাফর হেফাজত করা লাগবো। এর লাগি প্রথম শর্ত আমরা দিনদার বনা। 2 নম্বর জিনিস হইল আমরা যে মুভমেন্ট করতাম পারি, যেভাবে গণ আন্দোলন করতাম পারি সেইভাবে গণ আন্দোলন করা সংবিধানের ভিতরে রইয়া। 3 নম্বর হইল গিয়া কোর্টের দ্বারস্থ হওয়া। আর 4 নম্বর হইল পলিটিক্যালি আমরা লিডারশিপ গড়িয়া তোলা। আজকে এই যে মুসিবত যেগুলার এর একটা কারণ হইল আমরা পলিটিক্যাল লিডারশিপ নাই, যারা প্রপারলি আমরা কথাগুলারে তুলিয়া ধরতা, এই উম্মতর রিপ্রেজেন্টেশন করতা, এই উম্মতর যে অবস্থা এই অবস্থার রিপ্রেজেন্টেশন করতা এবং উম্মতর বিরুদ্ধে যত বিল পাস হয় এর লাগি আওয়াজ উঠাইতা অ্যাসেম্বলি এবং পার্লামেন্টও। এইরকম আমরা লিডারশিপের অভাব অত্যন্ত কম। এই ব্যাপারে প্রপার আমরা লিডার হল গড়িয়া তোলা। জি 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 তো প্রপার লিডার হল গড়িয়া তোলা। এই কয়েকটা স্টেপ আমরা ফলো করতে লাগবো। তো আমার দুস্থ হল বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম মালর ক্ষেত্রে আমরা মুসলমান হওয়া লাগবো, এইভাবে সমাজের ক্ষেত্রে আমরা মুসলমান হওয়া লাগবো, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আমরা ভিতরে বজায় রাখতে লাগবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন মুসলমান মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করতে পারতো না, বেইজ্জত করতে পারতো না, অপমানিত করতে পারতো না, তার লগে খেয়ানত এবং দুকা দিতে পারতো না। মুসলমানের ডেফিনেশন আল্লাহ রসুলে দিতরা আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সেই যে তার হাত দিয়া অন্য মুসলমানকে কষ্ট দেয় না, তার মুখ দিয়া অন্যরে কষ্ট দেয় না। মুসলমান তো তারা যারা অন্যরে কষ্ট দেন না, যারা অন্যরে ক্ষতির মধ্যে ডালিতা চাইন না, যারা অন্যর উপরে মিথ্যা অপবাদ লাগাইন না, যারা অন্যর উপরে অন্যর গীবত করেন না, যারা অন্যরে কষ্টর মধ্যে ডালতা চাইন না, এরা মুসলমান। আমরার হালত আজকে কিতা, আমরা কোর্টও গিয়া মিশামিশি অন্যর উপরে মামলা মোকদ্দমা করি দেই, মিশা সাক্ষী আমরা দিলাই, সামান্য নিজের ইগো এবং অহংকারের মধ্যে আঘাত পড়লে জেসার উপরে মিশামিশি কেস করি দেই। আমারে হাইলাকান্দি কোর্টের একজন অ্যাডভোকেটে আমারে কইছে যে হাইলাকান্দি কোর্টও যেগুলা মিথ্যা মামলা মোকদ্দমা আছে ম্যাক্সিমাম মুসলমানের। আর আমরা কোন জাতি? আমরা ও জাতি যে জাতিরে খোয়া হইছে যে মুবিকাত ধ্বংসকারী গুনার মধ্যে হইল ও শাহাদাতু জুর, মিশা সাক্ষী দেওয়া। যদি মিশা সাক্ষী দেওয়া ধ্বংসকারী ধ্বংসাত্মক গুনাহ হয়, তে মিশা মোকদ্দমা করা এবং মিশা কমপ্লেইন করা কতখান বড় গুনাহ হইব। যার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল নিজরে প্রকৃত মুসলমান বানাই। খালি লম্বা কুর্তা লাগানি, খালি হজ আর উমরা করা, এটার নাম ইসলাম নাই। ইসলাম হইল নিজরে সৎ বানাইন, অনেস্ট বানাইন, নিজরে নৈতিকতার ভিতরে আনইন, প্রকৃত দিনদার বানাইন, মিশা মাত ছাড়ইন, মিশা মুকদ্দিমা করা ছাড়ইন, মিশা সাক্ষী দেওয়া ছাড়ইন, শুধু স্বার্থর ভিত্তিতে চলা ছাড়ইন, উম্মতর চিন্তা করইন, উম্মতরে আগ বাড়াইয়া লইয়া যাওয়ার চিন্তা করইন, মানুষের চিন্তা করইন। প্রকৃত মুসলমান যে মানুষের চিন্তা করে, আল্লাহর সাহায্য তার লগে থাকে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দার আপনার সাহায্যের মধ্যে ততক্ষণ থাকবা যতক্ষণ বান্দায় অন্য বান্দার সাহায্য করব। বান্দায় অন্য বান্দার সাহায্য করতে লাগবো, এটা আমরার দায়িত্ব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জীবনও করছেন। যৌবনকালে এনজিও গঠন করছেন, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কল করছেন, এগুলো আমরার দায়িত্ব। আমরা আইসি না শুধু নিজের চিন্তা করার লাগি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তুমি তাই শ্রেষ্ঠ উম্মত, তোমাতান্ডে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতির লাগি। পুরা মানব জাতির তুমি তাই চিন্তা করতায়, তুমি তাই শ্রেষ্ঠ উম্মত। তোমাতান্ডে দায়িত্ব দেওয়া হয়েছে যে যেভাবে নবিয়ে দিন ডে এই উম্মতর কাছে যারা উম্মত যারা দিন ডে কবুল করছেন তারার কাছে পৌঁছাইছেন, তুমি তাই ন
উম্মত শ্রেষ্ঠ উম্মত তোমাতান দায়িত্ব সমাজের মধ্যে এই দিনটা এস্টাবলিশ করা, অন্যর কাছে দিনটা পৌঁছানি, তা'মুরুনা বিল মা'রুফ সমাজের সৎ কাজ অকলরে আদেশ দেওয়া, ওগুলার এস্টাবলিশ করা, খারাপ কাজ থাকি সমাজে আটকাইয়া রাখা, ড্রাগস থাকি আটকাইয়া রাখা, মদ থাকি আটকাইয়া রাখা, জিনা থাকি আটকাইয়া রাখা, করাপশন থাকি আটকাইয়া রাখা, দুর্নীতি থাকি আটকাইয়া রাখা, বেঈমানি অন্যায় অত্যাচার এইগুলা থেকে সমাজে আটকাইয়া রাখা, এটা এই উম্মতে মুহাম্মদীর দায়িত্ব। যদি এই উম্মতে মুহাম্মদীও যদি এই যে কাজে গিয়া মুলাউইস থাকে, জড়িত থাকে, তাহলে আপনি উম্মতে মুহাম্মদী হইতে পারলানি, উম্মতে মুহাম্মদীর হক আদায় করতে পারলানি। যার কারণে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হইতেন। আমার সময় শেষ হয়ে গেছে, মেহমান ওয়াই আমরু কুল্লু আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লানা ওয়া তারহামানা ওয়া ইযা আরাদতা বিকওমিন ফিতনা وتوفنا غير مفتون اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك ونسألك الرضا بالقضاء وبرد العيش بعد الموت ولذة النظر إلى وجهك والشوق إلى لقائك يا كريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من المهتدين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله আমরা এই জলসার মধ্যে উপস্থিত হইছি আল্লাহ আমরা এই উপস্থিত ওয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা আলোচনা করা শোনারে কবুল ফরমাও আল্লাহ এই প্রত্যেকটা কথারে আমরা প্রত্যেকে নিজের জীবন বাস্তবায়িত করার তৌফিক দেও আয় আল্লাহ আমরা নিজের জীবনকে বদলিবার তৌফিক দেও আল্লাহ আমরা প্রত্যেকে নিজের সংশোধন করার তৌফিক দেও আয় আল্লাহ আমরা প্রত্যেকের গুনাহগারের জীবন ছাড়িবার তৌফিক দেও নাফরমানের জীবন ছাড়িবার তৌফিক দেও গাফলতর জীবন ছাড়িবার তৌফিক দেও আয় আল্লাহ আমরার উপরে দয়া করিলাও আল্লাহ মায়া করিলাও আয় আল্লাহ আমরার ইসলাহ নসিব ফরমাইলাও আমরার সংশোধন করিলাও আমরা বড় লজ্জিত আল্লাহ আমরা বড় অনুতপ্ত আল্লাহ আমরা গুনাহ করিলাইছি স্বীকার করিয়ার তোমার দরবার অবিকারীর বেশে হাত ফাতিছি আমরা কমজোর হল আমরা ফকির হল আমরা মিসকিন হল আল্লাহ আজ শাবান মাসের এক রাত আয় আল্লাহ তোমার সামনে বিকারের বেশে হাত ফাতিয়ার আল্লাহ আমরা মাগফিরতর বিক কুজিয়ার ও আল্লাহ মাগফিরতর বিক কুজিয়ার ও আল্লাহ তাকওয়ার বিক কুজিয়ার আল্লাহ তোমার দয়া রহমতর বিক কুজিয়ার আল্লাহ আমরা ফকির বিকারি হলরে তোমার মাগফিরতর বিক দিলাও আল্লাহ তোমার মাগফিরতর বিক দিলাও আয় আল্লাহ আমরা রে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ আমরা বড় গুনেহগার আয় আল্লাহ আমরা খাতাকার আয় আল্লাহ আমরা কমজোর ফকির মিসকিন হল আল্লাহ আয় আল্লাহ তুমি যদি মায়া করো না আমরা আর গুনাহ মাফ করাইবার কোনো জায়গা নাই আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ না করিয়া দিলে আর মাফ করিয়া দেনে वाला তো কেউ নাই আয় আল্লাহ তুমি তোমারেও তো মাবুদ মানছি তুমি তো আমরার এক মাবুদ তুমি তো আমরার এক রব আয় আল্লাহ তুমি তো রহিম তুমি তো রহমান তুমি তো রহিম মাওলা তুমি করিম মাওলা তুমি সত্তার তুমি তওয়াব তুমি গফফার আয় আল্লাহ আমরার মাগফিরত নসিব ফরমাইলাও আল্লাহ আমরার মাগফিরত নসিব ফরমাইলাও আল্লাহ আমরার মাগফিরত নসিব ফরমাইলাও আমরার গুনাহরে মাফ করিয়া দিলাও আয় আল্লাহ আমরা প্রত্যেকে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দেও আয় আল্লাহ
এই মাদ্রাসারে কবুল ফরমাও, এই মসজিদ রে কবুল ফরমাও। এই মাদ্রাসা থেকে এই যে সমস্ত তালাবা ফারিগ হইছেন, আয় আল্লাহ এরারে উলামায়ে হক্কানি রব্বানি বানাইয়া দেও। আয় আল্লাহ তারারে ইলমে দ্বীন অর্জন করার আপনি তৌফিক দেও। আয় আল্লাহ তারার হিফজ রে আপনি মজবুত হিফজ করিয়া দিলাও। আয় আল্লাহ তারার ইয়াদদাশত রে মজবুত ইয়াদদাশত বানাইয়া দিলাও। তারারে জহনে ज़की ফহমে কামিল আতা ফরমাও। তারার অন্তরে পবিত্র বিশুদ্ধ করিয়া দিলাও। তারার উলামায়ে হক্কানি রব্বানি বানাইয়া দিলাও। তোমার মায়ার বানাইয়া দিলাও, তোমার ওয়ালি বানাইয়া দিলাও, তোমার দিনের খাদিম বানাইয়া দিলাও। আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা একরাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা একরাম রে আরো যোগ্য বানাইয়া দিলাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, এই মসজিদ ও মাদ্রাসার জরুরিয়াত আপনি পুরা করিয়া দেও। আল্লাহ যত জরুরিয়াত আছে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ এই মসজিদ তফসিরুল কুরআন হয়, এই তফসিরটি আপনি কবুল ফরমাও। আল্লাহ তফসির করনে ওয়ালা, কুরআনের দর্শ শুননে ওয়ালা প্রত্যেক রে কবুল ফরমাও। বেশি করে মানুষ রে এই দর্শর লগে জুড়িবার তৌফিক দেও। আল্লাহ আমরা প্রত্যেক রে কুরআন বুঝবার তৌফিক দেও। কুরআন বুঝার লাগে মেহনত করার তৌফিক দেও। কুরআন বুঝার যে গুরুত্ব, এই গুরুত্ব বুঝার আমরা রে তৌফিক দেও। আয় আল্লাহ কুরআন বুঝার লাগে আমরা রে পরিশ্রম করার তৌফিক দেও। কুরআন শিকার মানসিকতা আমরা রে দেও। কুরআনের উপরে আমল করার আমরা রে তৌফিক দেও। কুরআনের মতো জীবন গঠন করার আমরা রে তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমরা এক জামাত মানুষ আল্লাহ তোমার দরবারে হাজির হইছি। আয় আল্লাহ এই উম্মতের উপরে বড় হালাত আর বড় মুসিবত আর বড় বিপদ আর, বেশক আমরা লজ্জিত, বেশক আমরা এর জিম্মেদার, বেশক আমরাও এর কারণ। আল্লাহ আমরাও তো কথা কসুরি করছি, আমরাও দিনের উপরে চলতাম পারছি না। আয় আল্লাহ আমরা এক জামাত মানুষ উলামা লইয়া, সুলাহা লইয়া, আউলিয়া লইয়া, তালাবা লইয়া, কুরআনের হুফাজ লইয়া তোমার সামনে হাত পাতিছি। আয় আল্লাহ আমরার উপরে যেগুলা হালাত আর, আয় আল্লাহ এই হালাতগুলা দিও না, আমরা বড় কমজোর হল, এই হালাতগুলা দূর করে দেও। জালিমিন হকলর মুসল্লত আমরার উপরে তাকে উঠাই দেও। আয় আল্লাহ মজলুম হকলরে সাহায্য করিলাও। আয় আল্লাহ আমরার মধ্যে, আল্লাহ আমরার মধ্যে এই উম্মতর লাগি যোগ্য লিডার এবং আমির মুন্তখব করিয়া দেও। আয় আল্লাহ এই উম্মতর লাগি যোগ্য লিডার আপনি মুন্তখব করিয়া দেও। আয় আল্লাহ এই উম্মতর সহি কিয়াদত আপনি আতা ফরমাও। আয় আল্লাহ এই উম্মতর উপরে তাকে খারাপ হালাত আপনি দূর করিয়া দেও। আয় আল্লাহ এই উম্মতর হেফাজত ফরমাও, এই উম্মতর ইমানের হেফাজত ফরমাও, ইসলামের হেফাজত ফরমাও, দিন ও শরীয়তের হেফাজত ফরমাও, জান ও মালের হেফাজত ফরমাও। যত মুসিবত আর আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ মুসিবতগুলা দূর করিয়া দেও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। أي الله يا أرحم الراحمين, الله এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও। এই এলাকার মুর্দেগান হলরে মাফ করিয়া দেও, অভাব অনটন দূর করে দেও, বেমারি হলর বেমার শিফা আতা ফরমাও। প্রত্যেকের রুজি রোজগার ও বরকত দিয়া দেও, হালাল রুজির তৌফিক দেও, হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও। আমরার তরফ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম তোমার হাবিবের খিদমত পৌঁছাইয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين.